যে যান দুর্ঘটনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। প্রতিনিয়ত যান সন্ত্রাস ঘটছে এবং তাতে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে প্রায় প্রত্যেকেই গুরুতর আহত হচ্ছেন। আবারও খবর উঠে এসেছে যে রাজধানী আগরতলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে একটি গাড়ির নম্বর TR01BP0359। প্রাথমিক তদন্তে জানা যায় গাড়িতে দুজন যাত্রী ছিল, তারাও গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা বলছে যে বেপরোয়া গতিতে গাড়িটি বিদুরকর্তা চৌমুহনীর দিক থেকে আস্তাবলের দিকে যাচ্ছিল, ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। কি জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা এই দুর্ঘটনাকে কেন্দ্র করে, শোনাচ্ছি। কোন জায়গায় এসে দেখার পর কোনো আহতদের এখানে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। গাড়িটা পরে আছে, এটা রিকভারি করে আমরা নিয়ে যাবো। মানে কোনো নাম টাম পাওয়া গেছে না, এখন পর্যন্ত তা এখনো আসেনি, সামনে আসেনি। বা গাড়িতে কতজন আসলো না, ওটা এখন পর্যন্ত জানা যায়নি। বা কোনো কারোর সাথে কি বাড়ি টাড়ি খাইছে গাড়িটা, এটা জিজ্ঞাসাবাদের পরেই বলা যাবে। প্রতিনিয়ত দুর্ঘটনার খবর পাওয়ার পরেই আমরা প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটছে রাত্রিকালীন, কি ব্যবস্থা নিচ্ছে? আমাদের ড্রাইভও চলছে অ্যাকর্ডিংলি। আমরা যারা রেশনাল নেগলিজেন্ট ড্রাইভিং যারাই করছেন, আমরা পসিবলি যতটুকু সম্ভব হচ্ছে করেছি। আজকেও অ্যারেস্ট আছে আমাদের, এইরকমই প্রিভেন্টিভ অ্যাকশনে নেওয়া হচ্ছে। তারপরেও যদি সচেতন হওয়া দরকার আছে, যার মানে যদি সচেতন না হয় তাহলে দুর্ঘটনা দিয়ে করতে হবে। রাস্তাঘাটে যদি এভাবে বেপরোয়াভাবে যাতে একটু ড্রাইভিং না করে, তার জন্য আহ্বান থাকবে পক্ষ থেকে। কোন থানা থেকে এসেছেন? পশ্চিম থানা। এই জায়গাটার নাম বিদুরকর্তা চৌমুহনী। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়, সাধারণ মানুষ যেন ধীর গতিতেই তাদের যানবাহন চালায়। অন্যদিকে দেখা যায় যে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে হেলমেট বিতরণ করা হয়, প্রত্যেকেই যেন যে যার নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালায়, তার জন্য প্রতিনিয়ত ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু তারপরেও সাধারণ মানুষ সচেতন নয়। সন্ধ্যা নেমে আসতেই দেখা যায় বেপরোয়া গতিতে যান চলাচল, যার ফলে এই ধরনের দুর্ঘটনা প্রায় প্রতিনিয়ত সংবাদ শিরোনামে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।